হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো রয়েছো। তোমাদের জীবনে প্রভাবমানতা মানে ক্লাস 10-এর যে সেকেন্ড চ্যাপ্টারটা রয়েছে তার 5 নম্বরের সাজেশন আজকে দিচ্ছি, তোমরা দেখে নাও। 5 নম্বরে এখান থেকে শুধুমাত্র 4টে কোশ্চেন করলে তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের টেস্ট পরীক্ষার জন্য সাজেশনটা দেওয়া হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। প্রথম কোশ্চেন কী বলেছে? মানব বিকাশের ক্ষেত্রে সদ্যোজাত, শৈশব, বার্ধক্য দশার দুটি বৈশিষ্ট্য লেখো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও আরএনএর মধ্যে 3টি পার্থক্য লেখো। শর্করার প্রকৃতি, গঠন এবং কাজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো। ইতর পরাগযোগের দুটি সুবিধা লেখো। কোষ বিভাজনের অংশগ্রহণকারী অঙ্গাণুগুলির ভূমিকা লেখো। 2+3 করে এটা দেওয়া রয়েছে। নেক্সট চলে আসো 3-এর কোশ্চেন। কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার সৃষ্টির সম্পর্ক লেখো। নিম্নলিখিত ঘটনাগুলির কোষ বিভাজনের কোন কোন দশায় দেখা যায় সেটা লেখো। অর্থাৎ নিউক্লিয়াসের পুনরাবির্ভাব, ক্রোমোজোমের প্রান্তীয় গমন আর নিউক্লিয় পর্দার বিলুপ্তি। এটাও কিন্তু 2+3 করে দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো 4 দাগের। প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। প্রথম হচ্ছে ক্রোমাটিড, সেকেন্ড হচ্ছে মেরু অঞ্চল, থার্ড হচ্ছে মেটাফেজ প্লেট, ফোর্থ হচ্ছে বেমতন্তু। তাহলে এই যে 4টে কোশ্চেন তোমরা দেখতে পেলে জীবনের প্রভাবমানতা অর্থাৎ ক্লাস 10-এর সেকেন্ড যে চ্যাপ্টার জীবনবিজ্ঞানের, সেখান থেকে এই 4টে কোশ্চেন করলে কিন্তু টেস্ট পরীক্ষায় তোমরা 5 নম্বরে কমন আশা করছি পেয়ে যাবে। তো এই 5টা কোশ্চেন খুবই ভালোভাবে করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে থার্ড চ্যাপ্টারে 5 নম্বরের সাজেশন নিয়ে।